বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-20 কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। আর এদিন কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৭ রান হারিয়ে ফেলেছে। গাইস প্রথমে টস জিতে বাংলাদেশ প্রথম ব্যাটিং নেয়। সেখানে কিন্তু তানজিম তামিমকে খুব তাড়াতাড়ি ওপেনারকে হারিয়ে ফেলে এবং বাংলাদেশ কিছুটা বিপজ্জনক অবস্থায় চলে যায়। সেখানে কিন্তু সৌম্য সরকার এবং শামীম পাটোয়ারির অসাধারণ ব্যাটিংয়ে কিন্তু বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে যায়। অর্থাৎ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের পরে ১৪৭ রানের টার্গেট। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের দরকার ১২০ বলে ১৪৮ রান। জবাবে কিন্তু গাইস বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার কিন্তু ৩৩ রান করে এবং সে কিন্তু অসাধারণ দলীয় সর্বোচ্চ রান করেন ৩৩ রান এবং লাস্টে কিন্তু শামীম পাটোয়ারি ১৩ বলে ২৭ রান করেন এবং মাহাদী হাসান কিন্তু নট আউট রয়েছে ২৭ রানে ২৩ বল খেলে। গাইস যখন জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে তারা কিন্তু প্রথমেই ব্যর্থ হয়ে যায়, ব্যাকফুটে চলে যায়, কারণ ২ রানেই পড়ে যায় তাদের দুটি মহামূল্যবান উইকেট পুরান এবং ব্র্যান্ডন কিং এবং তাদের কিন্তু এক পর্যায়ে তারা কিন্তু খুবই বিপজ্জনক পর্যায়ে ৩৫ রানে তারা কিন্তু ৫টি উইকেট হারিয়ে ফেলে। সেখানে কিন্তু তারা একটি ভালো একটা স্কোর করতে পারে এবং বাংলাদেশের সাথে খুব ভালো একটা অবস্থানে চলে যায় জয়ের দিকে। সেখানে কিন্তু মাহাদী হাসান গাইস তাদেরকে চেপে ধরে, তাসকিন রহমান চেপে ধরে, হাসান মাহমুদ চেপে ধরে। জবে কিন্তু তারা মাত্র ৭ রানে ম্যাচটা হারিয়ে ফেলে এবং গাইস রহমান পাল কিন্তু অসাধারণ খেলেছে। ৩৫ বলে কিন্তু ৬০ রানের ইনিংস উপহার দেন এবং সে কিন্তু জয়ের দিকেই চলে গিয়েছিল, কিন্তু ভালো একটা ওভার করেছিল হাসান মাহমুদ। সে কিন্তু ওই ওভারে কিন্তু রহমান পাইল এবং আরেকজন ব্যাটসম্যানকে বোল্ড করে কিন্তু ম্যাচটা উইন করে ফেলে। অর্থাৎ তারা কিন্তু ১৪০ রান করে অল উইকেট হারে মাত্র ৭ রানে কিন্তু তারা হারে। দলের পক্ষে কিন্তু মাহাদী হাসান ৪টি উইকেট নেন এবং হাসান মাহমুদ ২টি এবং তাসকিন রহমান ২টি। তো গাইস আমাদের কিন্তু ১৮ তারিখে দ্বিতীয় ম্যাচ রয়েছে। এই দিন বাংলাদেশ কেমন করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো।